পৃথিবীতে এমন একটা জাতি এখনো বেঁচে আছে যাদের কোনো ঘড়ি নেই, কোনো ক্যালেন্ডার নেই, কোনো রাজা নেই, এমনকি কোনো মালিকানা শব্দটাই তাদের ভাষায় নেই। ওরা আজও ঠিক সেভাবে বেঁচে আছে যেভাবে আমাদের পূর্বপুরুষরা লাখখানেক বছর আগে বেঁচে ছিল। বিষ মাখানো তীর দিয়ে শিকার, মৌমাছির সাথে বন্ধুত্ব করে মধু চুরি, আর এমন একটা ভাষা যেটায় কথা বলার সময় মুখ দিয়ে ছুটে আসে অদ্ভুত সব ক্লিক শব্দ। ওরা টানজানিয়ার এক প্রত্যন্ত অঞ্চলের অধিবাসী, নাম হাদজা। আধুনিক সভ্যতা যাদের প্রায় গিলে ফেলেছে, কিন্তু ওরা এখনও টিকে আছে। আজকের ভিডিওতে আমরা ঢুকব এমন এক জগতে যেখানে সময় থমকে আছে হাজার হাজার বছর ধরে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ট্রাইবের একটা রহস্য আছে যেটা শুনলে আপনি নিজের জীবন নিয়েই নতুন করে ভাববেন। তানজানিয়ার উত্তরাংশে ইয়াসি লেকের আশেপাশের শুকনো ঝোপঝাড়ে ভরা এলাকায় বাস করে প্রায় 1200 থেকে 1500 মানুষের একটা দল। এদের মধ্যে মাত্র কয়েকশো মানুষ এখনও পুরোপুরি পুরনো নিয়মে, অর্থাৎ শিকার আর সংগ্রহ করে খাবার জোগাড় করে বেঁচে থাকে। বাকিরা আধুনিক জীবনের সংস্পর্শে এসে কিছুটা বদলে গেছে, কিন্তু আসল চমক লুকিয়ে আছে জিন তত্ত্বে। বিজ্ঞানীরা হাদজাদের ডিএনএ পরীক্ষা করে দেখেছেন এদের জেনেটিক লাইন পৃথিবীর সবচেয়ে পুরনো মানব শাখাগুলোর একটা। মানে মানবজাতির ইতিহাসের একদম শুরুর দিকের এক শাখা থেকে যারা আলাদা হয়ে গিয়েছিল, হাদজারা তাদেরই প্রত্যক্ষ উত্তরসূরি। সহজ কথায়, এই মানুষগুলোর দিকে তাকালে আপনি দেখছেন প্রায় সেই মানুষটাকেই যে আজ থেকে হাজার হাজার বছর আগে প্রথম আফ্রিকার মাটিতে হেঁটেছিল। আর মজার বিষয়, এত পুরনো হওয়া সত্ত্বেও হাদজাদের ভাষা বা সংস্কৃতির সাথে আফ্রিকার আশেপাশের কোনো জাতির মিল নেই। ওরা যেন সময়ের এক আলাদা দ্বীপে বাস করছে। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো কিভাবে হাজার হাজার বছর ধরে টিকে থাকল, যেখানে বাকি পৃথিবী কৃষি, শিল্প, প্রযুক্তির দিকে ছুটে গেছে? উত্তরটা লুকিয়ে আছে ওদের ভাষায়। হাদজা ভাষার নাম হাদজানি। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ভাষাগুলোর একটা এটা, কারণ এতে আছে ক্লিক শব্দ, জিভ দিয়ে তালুতে টোকা দিয়ে তৈরি করা এক ধরনের শব্দ, যা সাধারণ বর্ণমালায় লেখা প্রায় অসম্ভব। মজার তথ্য হল, ভাষাবিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন হাদজানে ভাষার সাথে দক্ষিণ আফ্রিকার সান জাতির ক্লিক ভাষার সম্পর্ক আছে, কিন্তু গভীর গবেষণায় দেখা গেছে না, এই দুটো ভাষার কোনো প্রকৃত সম্পর্কই নেই। হাদজানে ভাষা এতটাই আলাদা যে ভাষাবিজ্ঞানীরা একে বলেন ভাষা বিচ্ছিন্ন দ্বীপ, অর্থাৎ পৃথিবীর কোনো পরিচিত ভাষা পরিবারের সাথেই এর সরাসরি যোগসূত্র নেই। ভাবুন তো, একটা গোটা ভাষা যার কোনো আত্মীয় ভাষাই পৃথিবীতে নেই। এটা যেন প্রমাণ করে হাদজারা কতটা দীর্ঘ সময় ধরে বাকি মানবজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের মতো বেঁচেছিল। কিন্তু এই ভাষা দিয়েই ওরা করে পৃথিবীর অন্যতম রোমাঞ্চকর একটা কাজ, বিষাক্ত তীর দিয়ে শিকার। আর সেই শিকারের গল্পটা আরও চমকপ্রদ। হাদজা পুরুষরা প্রতিদিন ভোরবেলা বের হয় শিকারে। হাতে থাকে হাতে বানানো ধনুক আর তীর, কিন্তু এই তীরগুলো সাধারণ নয়। এর ডগায় মাখানো থাকে এক ধরনের গাছের বিষ, যা তৈরি হয় এডিনিয়াম নামের একটা উদ্ভিদ থেকে। এই বিষ এতটাই শক্তিশালী যে এক জিরাফ বা মহিষের মতো বড় প্রাণীকেও কাবু করে ফেলতে পারে। শিকারের লক্ষ্য থাকে বেবুন, গিনি ফাউল, ইম্পালা, এমনকি মাঝে মাঝে জিরাফও। কিন্তু হাদজাদের শিকার কৌশলে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো একটা পাখির সাথে তাদের চুক্তি। এই পাখির নাম হানি গাইড। হাদজারা এক ধরনের বিশেষ শীষের শব্দ করে, আর এই পাখি সেই শব্দ শুনে উড়ে এসে তাদের পথ দেখিয়ে নিয়ে যায় সোজা বুনো মৌমাছির চাকের কাছে। হাজার হাজার বছর ধরে চলে আসা এই সম্পর্কটা প্রকৃতির অন্যতম বিস্ময়কর পার্টনারশিপ। বিনিময়ে হাদজারা মধু সংগ্রহ করার পর মোমের কিছু অংশ পাখির জন্য রেখে যায়, যাতে পাখিও তার প্রাপ্য বুঝে পায়। আর মধু হাদজাদের খাদ্যতালিকায় এতটাই গুরুত্বপূর্ণ যে বছরের কিছু সময় তাদের মোট ক্যালোরির প্রায় 15 থেকে 20% আসে শুধু মধু থেকে। কিন্তু শিকার শুধু পুরুষদের কাজ না, নারীদের কাজটাও কম রোমাঞ্চকর নয়, বরং টিকে থাকার আসল রহস্য লুকিয়ে আছে তাদের হাতেই। হাদজা নারীরা প্রতিদিন বের হয় মাটির নিচের ভোজ্য কন্দ, বেরি আর বিখ্যাত বাওবাব গাছের ফল সংগ্রহ করতে। বাস্তবে হাদজাদের দৈনিক খাদ্যের একটা বড় অংশ আসে এই সংগ্রহ করা খাবার থেকেই, শুধু শিকার থেকে না। এখানে একটা বিষয় ভাঙা দরকার। বেশিরভাগ মানুষ ভাবে
শিকারী সংগ্রাহক মানেই পুরুষরা শিকার করে খাওয়ায়, নারীরা শুধু সাহায্য করে। কিন্তু হাজরা সমাজে বাস্তবতা ভিন্ন। গবেষকরা দেখেছেন, খাদ্যের নিরাপত্তার দিক থেকে নারীদের সংগ্রহ করা খাবারই বছরের অনেকটা সময় পরিবারকে বাঁচিয়ে রাখে, বিশেষ করে যখন শিকার ব্যর্থ হয়। আর এই সমাজে সম্পদের কোনো ব্যক্তিগত মালিকানা নেই। শিকার থেকে পাওয়া মাংস পুরো ক্যাম্পের সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়। কেউ বেশি পায় না, কেউ কম পায় না। এটাকে বলা হয় ফিয়ার্স ইগালিটেরিয়ানিজম, এক ধরনের কঠোর সমতাবাদ। কেউ যদি নিজেকে বড় নেতা মনে করে বা বেশি ক্ষমতা দেখাতে চায়, বাকিরা মিলে তাকে হাসি ঠাট্টা করে সেই অহংকার নামিয়ে দেয়। ভাবুন তো, এমন একটা সমাজ যেখানে হাজার হাজার বছর ধরে কোনো রাজা নেই, কোনো প্রধান নেই, কোনো ধনী গরিবের ভাগ নেই, কিন্তু এই সমতার পেছনে লুকিয়ে আছে আরও গভীর একটা বিশ্বাস ব্যবস্থা, যেটা রাতের আধারে আগুনের চারপাশে জীবন্ত হয়ে ওঠে। হাজ্জাদের কোনো প্রথাগত ধর্ম নেই, কোনো মন্দির নেই, কোনো ধর্মগ্রন্থ নেই, কোনো পুরোহিত নেই, কিন্তু তাদের আছে গভীর কিছু বিশ্বাস আর আচার, যার কেন্দ্রে আছে এপেমে নামের এক ধরনের রাতের নাচ। পূর্ণিমার অনুপস্থিতিতে ঘুটঘুটে অন্ধকার রাতে বয়স্ক পুরুষরা বিশেষ পোশাক ও অলংকার পরে আগুনের চারপাশে নাচে, আর নারীরা গান গায়। এই আচারের মধ্য দিয়ে সমাজে সম্মান আর মর্যাদা অর্জন করা যায়। এই রাতগুলোতে এপেমে মাংস নামের এক ধরনের বিশেষ মাংস ভাগ করা হয়, যা শুধু সেই পুরুষরাই খেতে পারে যারা এই আচারে অংশ নিয়েছে। তাদের বিশ্বাসে সূর্য আর চাঁদকে ঘিরে আছে গুরুত্বপূর্ণ প্রতীকী অর্থ, আর প্রকৃতির প্রতিটা উপাদানের সাথে জড়িয়ে আছে তাদের দৈনন্দিন জীবনের ছন্দ। ঘড়ি নেই তাদের কাছে, ক্যালেন্ডার নেই, অথচ ওরা জানে ঠিক কখন কোনো ফল পাকবে, কখন কোনো প্রাণী কোথায় যাবে, কখন বৃষ্টি আসবে। কিন্তু এই হাজার বছরের পুরনো জীবনযাত্রা আজ বিশাল এক হুমকির মুখে দাঁড়িয়ে। গত কয়েক দশকে হাজ্জাদের চিরাচরিত ভূমির বিশাল অংশ হারিয়ে গেছে কৃষিকাজ, পশুপালন আর সংরক্ষিত বনাঞ্চলের সম্প্রসারণে। একসময় যে এলাকায় ওরা অবাধে ঘুরে বেড়াত, আজ তার একটা বড় অংশে তাদের প্রবেশাধিকারই নেই। জলবায়ু পরিবর্তন, বন উজাড় আর বাইরের মানুষের সাথে ক্রমবর্ধমান সংস্পর্শ, এই সব কিছু মিলিয়ে হাজ্জাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা এখন এক অস্তিত্ব সংকটের মুখে। পর্যটন থেকে কিছুটা আয় হলেও তার সাথে এসেছে সাংস্কৃতিক পরিবর্তনের চাপ। নতুন প্রজন্মের অনেকে এখন শহরমুখী, স্কুলে যাচ্ছে, ভিন্ন জীবনযাত্রার দিকে ঝুঁকছে। গবেষকরা সতর্ক করে বলছেন, যদি এই প্রবণতা চলতে থাকে তাহলে আগামী কয়েক দশকের মধ্যেই পৃথিবীর সবচেয়ে পুরনো এই জীবনযাত্রা হয়তো চিরতরে হারিয়ে যেতে পারে। হাদজা ট্রাইব শুধু একটা অন্যরকম জীবনযাত্রার গল্প না, এটা আমাদের নিজেদের অতীতের একটা জীবন্ত আয়না, যেখানে আমরা আজ ঘড়ির কাঁটা ধরে ছুটছি, ঋণ শোধ করছি, প্রতিযোগিতা করছি। হাদজারা আজও বেঁচে আছে সেই সরল নিয়মে, যেখানে ভাগ করে নেওয়াই আসল সম্পদ, আর প্রকৃতির সাথে মিলেমিশে থাকাই আসল সভ্যতা। প্রশ্ন থেকে যায়, আধুনিক পৃথিবী কি একদিন পুরোপুরি গিলে ফেলবে এই শেষ শিকারী জাতিকে, নাকি ওরা আরও হাজার বছর ধরে টিকে থাকবে, ঠিক যেমনটা টিকে ছিল এতদিন? এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। কমেন্টে জানান পৃথিবীর কোনো হারিয়ে যাওয়া সভ্যতা বা জাতি নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হিস্টোভেক্সে প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি পৃথিবীর এমন সব গল্প যা আপনি হয়তো আগে কখনো শোনেননি। দেখা হবে পরের ভিডিওতে।